কি ব্যাপার লাইবেল ভাই, হয়ে যাচ্ছেন আপনার মন দেখছি খারাপ, ব্যাপার কি? তারপর আপনার ছেলের মিষ্টি পেলাম না, প্রায় সন্ধ্যা হয়ে গেল, আপনি বড় মুখ করে বললেন যে আপনার ছেলে গোল্ডেন A+ পাবে। কই, এখনো তো কোনো খবর পেলাম না। কি ব্যাপার ভাই, আপনার মন খারাপ যে কথা বলছেন না কেন? ও বুঝতে পারছি ভাই, আপনার ছেলে ফেল করেছে ভাই। এই জন্যে আগে বড় বড় কথা বলা ঠিক নয়, কারণ আগে রেজাল্ট না জানা যে বড় টেঙ্গি দেখে না যে আমার ছেলে এ হবে এ হবে, এটা বলা ঠিক নয় ভাই। সব সময় নম্রভাবে থাকতে হয়, বেশি অহংকার করলে তার পতন হয় ভাই। ছেলেটা আমার মান সম্মান সব শেষ করে দিল। আমি বাইরে কিভাবে মুখ আর দেখাবো? আমি বাইরে মুখ কিভাবে দেখাবো? বাবা, তুমি ভালো থেকো বাবা। আমি দুনিয়া থেকে চলে যাচ্ছি বাবা। আমি এই মুখ আর তোমাকে দেখাতে চাই না বাবা। এখানে কেউ আত্মহত্যা করে পড়ে গেলেও বুঝতে পারবো না। আর ইচ্ছে শুধু অন্ধকার আর অন্ধকার। দেখি ওখানে কে? আমি তো আত্মহত্যার কথা এমনি বলছি, ওখানে তো দেখছি সত্যি কেউ আত্মহত্যা করছে। তাই তো ভাই, আপনি আত্মহত্যা কেন করছেন? কি এমন হয়েছে আপনার? ভাই আমাকে ছেড়ে দিন, আমি আর এই জীবন থাকতে চাই না ভাই। না ভাই না, এই কাজ করেন না। ভাই আমাকে আত্মহত্যার ছেড়ে মধ্যে দিন তো ভাই। কঠিন একটা কাজ আপনি কিভাবে করতে পারছেন? এখন বলেন, চলেন তো এখান থেকে চলেন, আপনার সাথে কিছু কথা আছে, সাইডে চলেন। ভাই, আপনার এমন কি হয়েছে যে মৃত্যুর মধ্যে এত কঠিন সিদ্ধান্ত নিলেন? আমাকে কি একটু খুলে বলা যাবে? ভাই সে কথা শুনেন না ভাই, সেটা অনেক বড় কাহিনী। তাই একটু বলেন ভাই, যে আপনি মৃত্যুর মধ্যে এত কঠিন সিদ্ধান্ত নিলেন। ভাই তাহলে শুনুন। আমার ছেলে HSC পাস করেছে, আমি খুশি হয়ে তোদেরকে মিষ্টি খাওয়াচ্ছি। ধর দেখি লাইবেল বাড়িতে কিছু আমি মিষ্টি দিয়ে আসি। লাইবেল ভাই, বাড়িতে আসো। ও লাইবেল ভাই। কি খবর মহসিন ভাই? লাইবেল ভাই, আমার ছেলে হ্যাঁ। এসএসসিতে গোল্ডেন A+ পেয়েছে, আমি খুশি হয়ে সবার বাড়িতে মিষ্টি দিচ্ছি। ভাই মিষ্টি নেন। দেন ভাই, মিষ্টি খাই। ঠিক আছে ভাই, আপনার বাড়ির সবার জন্য আমি দিয়ে দিলাম। লাইবেল ভাই, আপনার ছেলে তো এসএসসি পরীক্ষা দিয়েছিল, তার রেজাল্ট কি খবর? মহসিন ভাই, তোমার ছেলে তো A+ পেয়েছে, আমার ছেলে গোল্ডেন A+ পাবে। আমার ছেলে রেজাল্ট নিতে স্কুলে গেছে, রেজাল্ট নিয়ে খেলে আসুক। রেজাল্ট পাওয়ার পর তুমি তো এই গ্রামের মধ্যে মিষ্টি বিতরণ করতেছেন, আর আমি গোটা ইউনিয়ন মিষ্টি বিতরণ করব। অলরেডি মিষ্টি অর্ডার দেওয়া হয়ে গেছে, বুঝলেন মহসিন ভাই? লাইবেল ভাই, অত অহংকার করা ভালো নয়, আগে রেজাল্টটা নিয়ে আসুক, তারপর মিষ্টি বিতরণ করেন। মহসিন ভাই, আমার ছেলের রেজাল্ট আগেই জানা আছে। আমার ছেলে গোল্ডেন A+ পাবে। আমার ছেলে গোল্ডেন A+ পাবে, শুধুমাত্র রেজাল্টের অপেক্ষায় আছি। তাই শোনার সঙ্গে সঙ্গে মিষ্টি ঢাইলা দিব এই দিক ওদিক। ঠিক আছে লাইবেল ভাই, আপনার ছেলে গোল্ডেন A+ পায় কিনা সেটাই দেখা যাবে। আর তারও মিষ্টি দিতে আমার বাকি আছে, সাহেবের বাড়িতে বাকি আছে, আমি সব দিয়ে আসছি। আমার ছেলে তো মোবাইলত লেখাপড়া করে। আমার ছেলে তো গোল্ডেন A+ পাবে। সব সময় আমার ছেলে মোবাইল নিয়ে পড়ে থাকে। আমার ছেলে বলেছে সব সময় মোবাইলে লেখাপড়া করে। আমার ছেলে গোল্ডেন A+ পাবে না, কে পাবে? সময় মোবাইল নিয়ে পড়ে থাকে। আমার কোনো টেনশন, আমি মিষ্টির অর্ডার দিতে যাই। হ্যালো আমজাদ ভাই, আমার জন্য 2 মণ মিষ্টি রেডি করেন। আজকে সন্ধ্যার মধ্যে লাগবে। আমার ছেলের আজকে রেজাল্ট, আমার ছেলে গোল্ডেন A+ পাবে। গোটা ইউনিয়ন মিষ্টি বিতরণ করবে, 2 মণ মিষ্টি আমার লাগবে। আচ্ছা ঠিক আছে, কাটা দিলাম। কি ব্যাপার, অনেক সময় হয়ে গেল আমার ছেলে রেজাল্ট দিতে দিয়ে পাঠাচ্ছি, রেজাল্ট এখনো নিয়ে আসতেছে না, এত দেরি কেন? সবার রেজাল্ট হয়ে গেল, সবার রেজাল্টের খবর পাওয়া গেল, আমার ছেলে এখন আসতেছে না। আমি নিজেই যাই রেজাল্ট নিতে, দেখি। ওটাই তো আমার ছেলে ইসুফ, রেজাল্ট নিতে যায়নি না, এখানে বসে থেকে কি করতেছে? ব্যাপার কি? ওটাই তো আমার ছেলে ইসু, দেখি তো তার কাছে যাই তো। রেজাল্টের কি খবর বল? আমাকে মিষ্টি বিতরণ করতে হবে। আমি অনেক জানা দিছি আমার ছেলে গোল্ডেন A+ পাবে। অলরেডি সব গ্রামে জানানো হয়ে গেছে যে আমার ছেলে গোল্ডেন A+ পাচ্ছে। মিষ্টি বিতরণ করবা, তুই এখানে বসে আছিস, তোর রেজাল্টের কোনো খবর নেই। কি বল, কি হয়েছে? তুই রেজাল্ট জানতে চাচ্ছি আর তুই কাঁদতেছিস কেন? কি হয়েছে বল? তুই কি ফেল করেছিস নাকি? কি হয়েছে তোর বল? ফেল করেছিস নাকি? কথাবার্তা বলছিস না, কাঁদতেছিস, কি হয়েছে বল?
কে জন্য কাঁদতেছি? আমি যদি ফেল করি তাহলে তোর মুখই আমি আর দেখতে চাই না। এখান থেকে কুটি চলে যাবি, চলে যা। আমি সবাইকে জানাচ্ছি যে আমার ছেলে গোল্ডেন এ প্লাস পাবে, আমি মিষ্টি বিতরণ করবো। আর তুই যদি এইসব ফেল করি তাহলে আমার এই আমি তোর মুখই দেখতে চাই না, তুই এখান থেকে চলে যা। বাবা, বাবা আমি ফেল করেছি বাবা। ফেল করেছিস? আমাকে ক্ষমা করে দাও বাবা, আমি ফেল করেছি। আমার এই এলাকায় আমার মান সম্মান সব শেষ হয়ে গেল। আমি এই এলাকায় মুখ দেখাবো কে করে? তুই ফেল করেছিস, যে আমার ছেলে পাস করবে, গোল্ডেন এ প্লাস পাইবে, আমি সবাইকে খুশির সংবাদ দিয়েছি, আমি কিভাবে মুখ দেখাবো? এদিকে তুই ফেল করে বসে আছিস। আমি কি সন্তান জন্ম দিলাম? হায় হায় রে, আমার কি হয়ে গেল রে? মুখ যেন আমি আর না দেখি, তুই কুটে যাবো সেটি চলে যা। তোর মুখ যেন আমি না দেখি, তুই যেটি ইচ্ছা সেটি চলে যা, আমি তোর মুখ আর দেখতে চাই না। আমি এখন কি করব? হে আল্লাহ, আমি এখন কি করব? এই মুখ আর আমি কাউকে দেখাবো না। আমি সত্যি সত্যি আত্মহত্যা করব। আমি আর এই দুনিয়াতে থাকতে চাই না। এই মুখ আমি কাউকে দেখাবো না। আমি এখনই আত্মহত্যা করব। আমি আমার এই মুখটা আর কাউকে দেখাতে চাই না। আমি আর আমার জীবন রাখবো না। এখনই আমার জীবন শেষ করে দেবো। ভাই, আপনাকে আমি সবই বললাম ভাই, এখন আপনিই বলেন, এখন একমাত্র মৃত্যু ছাড়া আমার কি কোনো পথ আছে? সেজন্যই আমি আত্মহত্যা করতে গিয়েছিলাম ভাই। ভাই, আপনার কথা শুনে আমি সবই বুঝতে পেরেছি। আপনার কথার জবাব এবং আপনার বাবার কথার জবাব, দুইজনের কথার জবাব একসাথেই দিব। চলেন, বাড়ি চলেন। আগের মাথায় অনেক গালাগালি করলাম, কোথায় যে গেল? অনেক জায়গায় তো খুঁজলাম, তাকে পেলাম না। কোথায় আর খুঁজবো? আঙ্কেল, আপনি কি খুঁজছেন? হ্যাঁ বাবা, ইসুফকে আমি সকালে অনেক গালিগালাজ করেছি। সে এখন কোথায় গেল? আমি তো টেনশনে পড়ে গেলাম, ও খুঁজে কোথাও পাচ্ছি না। তুমি কি দেখেছো বাবা ইসুফকে? আঙ্কেল, আমি ইউসুফকে ওই পুকুর পাড়ে বসে থাকতে দেখলাম। হ্যাঁ বাবা। মন খারাপ করে বসেছিল আর একটা হাতে গামছা ছিল। কি বললে বাবা? ইসুফের হাতে গামছা দেখেছো? আমি আগের মাথা তো অনেক গালিগালাজ করলাম বাবা, এর মাথায় তাকে আত্মহত্যা করার কথা বলেছি বাবা। বাবা, সেখানে এখনই আমাকে নিয়ে চলো বাবা। আগের মাথা কি যেন করে বসে বাবা, সেখানে আমার যেতে হবে বাবা। বাবা, আমাকে এখনই নিয়ে চলো বাবা। আগের মাথায় অনেক গালিগালাজ করেছি, কি যেন করে বসে বাবা। এখনই আমাকে নিয়ে চলো সেখানে। চলো বাবা, ওখানে এখনই নিয়ে চলো বাবা, আমাকে এখনই নিয়ে চলো। আঙ্কেল দাঁড়ান, সেখানে আপনাকে আর যেতে হবে না। আমাকে নিয়ে চলো বাবা, আমাকে যেতে হবে, না হলে আমার ছেলে কিছু করতে পারে বাবা। আঙ্কেল, সেই ভয় আর নাই, সে আর কিছু করবে না। বাবা, কিছুক্ষণ আগেই বললে গামছা হাতে করে নিয়ে বসেছিল, এখন আর বলতেছো সে কিছু করবে না। আমি তো কিছুই বুঝতে পারছি না বাবা। ইউসুফ ভাই, বাবা, বাবা, আগের মাথা নাই গালাইছি বাবা কিছু, তাই বলে এত অভিমান বাবা, এত অভিমান। ওর কিছু হয়ে গেলে আমি তো বাঁচবো না বাবা, আমি বাঁচবো না বাবা। বাবা, আমাকে তুই ক্ষমা করে দে বাবা। যদি তোর কিছু হয়ে যেত তাহলে আমি কি যা বাঁচতাম বাবা। আঙ্কেল, তার কিছুই হয়নি, তবে আর একটু দেরি করলে আপনি হয়তো আপনার ছেলেকে হারিয়ে ফেলতেন। কি বলছো বাবা? আমার ছেলেকে হারিয়ে ফেলতাম? এ কি বলছো? আঙ্কেল, আপনি তো তাকে রাগের মাথায় আত্মহত্যা করার কথা বলেছিলেন, আর সে তো সত্যি সত্যি আত্মহত্যা করতে গিয়েছিল। আমি যদি আর কিছুটা দেরি করতাম তাহলে আপনি হয়তো আপনার ছেলেকে চিরতরে হারিয়ে ফেলতেন। বাবা, আমার ছেলে এমন কি কাজ করেছে চিরতরে হারিয়ে ফেলতাম? আঙ্কেল, তাহলে আপনি শুনুন। বাবা, তুমি ভালো থেকো বাবা। আমি দুনিয়া থেকে চলে যাচ্ছি বাবা। আমি এই মুখ আর তোমাকে দেখাতে চাই না বাবা। এখানে কেউ আত্মহত্যা করে মরে গেলেও বুঝে পারবে না। আর এখানে শুধু অন্ধকার আর অন্ধকার। দেখি ওখানে কে? আমি তো আত্মহত্যার কথা এমনি বলছি, ওখানে তো দেখছি সত্যি কেউ আত্মহত্যা করছে। তাই তো। ভাই, আপনি আত্মহত্যা কেন করছেন? কি এমন হয়েছে আপনার? ভাই আমাকে ছেড়ে দিন,
আমি আর এই জীবন থাকতে চাই না ভাই। না ভাই না, এই কাজ করেন না। ভাই আমাকে আত্মহত্যার ছেড়ে মধ্যে দিন এত ভাই। কঠিন একটা কাজ আপনি কিভাবে করতে পারছেন? এখন বলেন, চলেন তো এখান থেকে চলেন, আপনার সাথে কিছু কথা আছে, সাইডে চলেন। আঙ্কেল আর ইউসুফ ভাই, আপনাদের দুজনের উদ্দেশ্যে আমি কিছু কথা বলি। আঙ্কেল আপনাকে বলি, আপনি যে আপনার ছেলে এসএসসি পরীক্ষায় ফেল করেছে বলে তাকে বকাবকি করছেন, গালমন্দ করছেন, এমনকি তাকে আত্মহত্যার মতো একটি কঠিন সিদ্ধান্ত নিতে বাধ্য করেছেন। আঙ্কেল, এই এসএসসি পরীক্ষার রেজাল্ট দিয়ে এমন কি হতো? আর সে এসএসসি পরীক্ষায় ফেল পড়েছে, এই বছর ফেল পড়েছে, ইনশাল্লাহ এর পরের বছর যদি ভালো করে পড়াশোনা করে সে ঠিকই ভালো রেজাল্ট করবে। কিন্তু আপনি যে এবার সে ফেল পড়েছে বলে আত্মহত্যার মতো যে একটা কঠিন সিদ্ধান্ত নিতে বাধ্য করেছেন, আপনি কিন্তু এটা ঠিক করেননি। সে যদি আত্মহত্যা করে ফেলতো, আমি যদি আর কিছুক্ষণ পরে যেতাম, তাহলে সে তো আত্মহত্যা করেই ফেলতো। আপনি কিন্তু আপনার ছেলেকে হারিয়ে ফেলতেন। তখন এই এসএসসি রেজাল্ট দিয়ে আপনার কোনো লাভ হতো না। ইউসুফ ভাই, আপনাকে বলি, আপনার বাবা একটু রাগান্বিত হয়ে আপনাকে বকাবকি করেছে, এমনকি ভুলবশত হয়তো আত্মহত্যা করার কথা বলেছে। তাই বলে যে আপনি আত্মহত্যা করার মতো একটা কঠিন সিদ্ধান্ত নেবেন, এটা কিন্তু আপনারও ভুল হয়েছে। কারণ আপনি তো ইসলাম ধর্মের অংশীদারি, আর ইসলামে স্পষ্টভাবে লেখা আছে যে যে ব্যক্তি আত্মহত্যা করে মারা যাবে সে কিন্তু কোনোদিনই জান্নাত পাবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে মুসলিম ব্যক্তিরা প্রত্যেকে জান্নাতে যাবে, কিন্তু যারা আত্মহত্যা করবে তারা কোনোদিনই জান্নাতে যেতে পারবে না। তাহলে দেখেন আপনি কত বড় খারাপ কাজ করেছেন। তাই আপনাকে বলি, এর পরের বছর আপনি আবার ভালো করে পড়াশোনা করে আবার পরীক্ষা দিয়ে ভালো রেজাল্ট করেন। ভালো রেজাল্ট করলে আপনার আব্বু ঠিকই খুশি খুশি হবেন, তিনি আর কোনো রাগান্বিত হবেন না। আশা করি আপনাদের দুজনের ভুল আপনারা বুঝতে পেরেছেন। এখন আমি আসি, থাকেন। বাবা, আমি আগের মাথায় অনেক গালাগালি করেছি বাবা। তুই একমাত্র সন্তান বাবা, তোর কিছু হয়ে গেলে তো আমি বাঁচবো না বাবা। তুই এমন সিদ্ধান্ত কেন নিতে গেলি বাবা? বাবা, আমি অনেক বড় ভুল করে ফেলেছি বাবা। বাবা, আমি আপনার কথা সহ্য করতে না পেরে শয়তানের ধোঁকা পড়ে আমি আত্মহত্যার পথ বেছে নিয়েছিলাম বাবা। বাবা আমাকে ক্ষমা করে দিন বাবা, ক্ষমা করে দিন বাবা। বাবা, এরকম কাজ আর কখনো করবি না বাবা। এরকম কাজ করলে আমি তো সইতে পারবো না বাবা, আশায় যাই। চলেন বাবা।